দিনাজপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে আশেপাশের জেলাগুলোতে। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সমস্যা দেখা দিয়েছে কৃষি, ব্যবসা ও স্বাস্থ্য খাতে। বিস্তারিত জানাতে পৌর শহরের আমতলা মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। আপনি যেই জায়গাটিতে আছেন সেখানে লোডশেডিংয়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ? সাজিয়া ইতিমধ্যে বললেন যে দিনাজপুরের বড়পুকুরিয়াতে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে ঠাকুরগাঁয়ে ব্যাপক হারে লোডশেডিং হচ্ছে এবং ঘন ঘন লোডশেডিং হবার কারণে যে জনজীবনে যে একটা অতিষ্ঠা এবং যে অস্বস্তির যে ছাপ সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা অধিকাংশ মানুষই যারা বিদ্যুতের উপর নির্ভরশীল, তাদের কিন্তু যেমনি ভাবে ব্যবসা বাণিজ্য লোকসান হচ্ছে, অন্যদিক দিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গণমানুষ এবং জনমানুষের যে একটি অস্বস্তি সেটি কিন্তু বিরাজমান করছে। আমরা কিছুক্ষণ আগেও হাসপাতালে গিয়েছিলাম। ঘন ঘন লোডশেডিং হবার কারণে যারা অসুস্থ রয়েছেন এবং বিশেষ করে রোগী এবং যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু আরো বেশি অসুস্থ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আরো একটি কথা যদি আপনাকে বলবার চেষ্টা করি যে গত 2 মাসেরও অধিক সময় ধরে ঠাকুরগাঁওয়ের মানুষের অস্বস্তির একটি জায়গা ছিল যে হারে বিদ্যুৎ বিল অর্থাৎ ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে একটি অভিযোগ ছিল যে যতটুকু ইউনিট না ওঠার কারণে যার বিল গেল 2 মাস আগে বা 1 মাস আগে 1000 টাকা ছিল, তার বিল এখন 2000 টাকা, 3000 টাকা। এরকম ভুতুরে বিলের অভিযোগ কিন্তু আমরা প্রায় প্রতিনিয়ত শুনছিলাম এবং এ নিয়ে বিদ্যুৎ অফিস যে রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারাও বলেছিলেন যে তাদের যে রিডাররা রয়েছে তাদের এই গাফিলাতির কারণেই কিন্তু অতিরিক্ত বিল তাদেরকে তুলতে হয়েছে এবং অতিরিক্ত এই যে একটি ভোগান্তি, এই ভোগান্তির শিকার কিন্তু ঠাকুরগাঁওয়ের মানুষকে হতে হয়েছে। কিন্তু তারপরেও যেন মরার উপরে খরার ঘায়ে রূপান্তরিত হয়েছে এই ঘন ঘন লোডশেডিং। যারা বিশেষ করে অফিস আদালত করছেন তাদের যে দৈনন্দিন জীবন যে কাজগুলো সেগুলো তাদের বেঘাত ঘটছে এবং অন্যান্য দিক দিয়ে ব্যবসা, কৃষি এবং স্বাস্থ্য খাতে অর্থাৎ এখন তো সবকিছুই এই যে বিদ্যুতের উপর নির্ভরশীল এবং এটি এই যে ঘন ঘন হবার কারণে কিন্তু সব মিলিয়ে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, যে তারপরে ব্যবসা বাণিজ্য সব জায়গাগুলোতে একটি প্রভাব পড়ছে। এবং তারা বলছেন যে এই ঘন ঘন লোডশেডিং যদি খুব তাড়াতাড়ি নিরসন না ঘটে তবে তারা বড় ধরনের ব্যবসায়িক ক্ষতি বা নানান ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো তাদের থমকে যাবে। সব মিলিয়ে তারা প্রত্যাশা করছেন। এবং দিনাজপুরেও আমাদের কথা হয়েছিল, সেখানকার প্রধান প্রকৌশলী বলেছেন যে যান্ত্রিক ত্রুটি হবার কারণে এই যে তাদের যে সমস্যা হচ্ছে ঘন ঘন লোডশেডিং, জাতীয় গ্রিড থেকে যদি সরবরাহ না করে তাহলে এই লোডশেডিং এর তীব্রতা আরো বাড়তে পারে। তবে তারা প্রত্যাশা করছেন, তারা ইতিমধ্যে কথা বলা সম্পন্ন করেছেন, স্বল্প সময়ের মধ্যে এই যে ঘন ঘন লোডশেডিং এর যে সমস্যা এটি তারা নিরসন করতে পারবেন।